fresh mental morning. This channel is about refreshing our mind, body, and daily life. আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চিয়া সিডসের জল খেয়ে তারপর রোশনি মাম্মা এদের সাথে ভিডিও কলে কথা বলে তারপর রেডি হয়ে গেছিলাম ফর অনির্বাণ। আজকে জিজি বয় হ্যাড টু লিভ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, তাই ও আজকে এক্সারসাইজ ওয়ার্কআউট করেনি, আমি একাই করেছি। পাপায়া খেয়েছি, মাই এগ রুটি রোল খেয়েছি, আর এখন এসে গেছি একটু কমপ্লিটলি এমটি হাউস, একটু বাড়ির কাজ করব। সো দিস আর মাই টু টুলস which I start work with. এটা হচ্ছে ডাস্টার, এটা হচ্ছে also a duster in another form, ঝাড়ু। তো এই নিয়ে আমি আজকে আমার রুমটা ইউজুয়ালি আজকের দিনে আমি করে ফেলি ডাস্টিং। উইকে একদিন কি দুদিন করলে মোটামুটি, একদিন একটু ডিপলি করি আর সেকেন্ড ডেতে একটু সারফেস সুপারফিশিয়ালি করি। তো সেটা করলেই ইটস ইনাফ। আমাদের বাড়িতে তো কেউ লোকজন অত দোতলায় তো কেউই আসে না। সো দ্য ফার্স্ট ফ্লোর ইজ ইন মাই কন্ট্রোল, ইন মাই হ্যান্ডস, আর গ্রাউন্ড ফ্লোরটা যখন গঙ্গা আসে ও করে দেয়। সো দিস ইজ হোয়াট ইট ইজ টু বি able to live alone, to lead a life. জানি অনেকে খুব পেন্সিভ হয়ে ব্লগ করে, মন খারাপ হচ্ছে, চিন্তা হচ্ছে। এখনো অবধি আই সর্ট অফ হ্যাভ নট রিচ দ্যাট স্টেজ। আই ক্যান আমার মন টোনগুলো আমি ঠিকঠাক রাখতে পারি। একটু মন খারাপ হলেও আমি নিজেকে ডিস্ট্র্যাক্ট করে আই এনগেজ ইন সামথিং, একটা এমন অ্যাক্টিভিটি which will keep my mind off from my মন খারাপ। তো আমি কালকে, হ্যাভিং সেড দ্যাট, কালকে আমি একটা ব্লগ, একটা সিরিজ, নতুন সিরিজ শুরু করেছি অন অ্যামাজন প্রাইম কল রাখ। আর বেশ গ্রিপিং, দো ইটস এ লিটল গরি, দুটো বাচ্চাকে নিয়ে হু ওয়েন্ট মিসিং, and তারপরে অফকোর্স দ্য কনসিকুয়েন্সেস ওয়ার নট সো গুড, বাট অ্যাটলিস্ট একটা করে ভালো জিনিস বানায় ওরা। সেই ওই ওয়ার্কটাও একটু অ্যাপ্রিসিয়েট করা ইজ ইম্পর্টেন্ট। ইটস কোয়াইট গ্রিপিং অ্যান্ড আমি সাজেস্ট করছি আপনারা দেখতে পারেন, স্পেশালি যাদের থ্রিলার ভাল লাগে, একটু বেশি একটু অ্যাকশন থাকবে। সো দের ইজ আলি ফেজল অ্যান্ড দের ইজ সোনালি বিন্দ্রে। So they are the main two people that I know off my head. বাকিদের নামগুলো জানি, ফেসগুলো তো চিনি, বাট অতটা রাকেশ বেদি আছে also. So let me start my work. You stay tuned with me so that you can watch how I go about it. Little lady bugটা আমি নিচে গঙ্গাকে দিয়ে দিয়েছি for the নিচের তলা to be cleaned. But এই yellowটা I'm using. একটা কুর্তা অর্ডার করেছিলাম জিজি বয়ের জন্য, এখনো খুলে দেখতে পারিনি whether fits him or not. Every day is leaving so early in the morning, এইসব করার সময় পাচ্ছে না। বারবার করা হাউসহোল্ড চোরস যেমন কাপড় ভাঁজ করা, বাসন ধোয়া, ঝাড়ু দেওয়া বা গাছের দেখভাল করা মনকে অনেক শান্ত করতে পারে। এই রেপিটেটিভ কাজগুলোর
একটা রিদম থাকে, যা রেসিং থটসকে কমিয়ে আমাদের মনকে প্রেজেন্ট মোমেন্টে নিয়ে আসে, অলমোস্ট মাইন্ডফুলনেসের মতো। ছোট ছোট কাজ শেষ করার মধ্যে একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট ও কন্ট্রোল পাওয়া যায়, যা স্ট্রেস কমাতে এবং মেন্টাল ওয়েলবিং বাড়াতে সাহায্য করে। অল ডাস্টিং ওয়াস্টিং করে দেন বর্ণালীর সাথে বক 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 করে তারপর চান টান করে নাও আই এম গোয়িং টু হেডিং টু মাম্মাস হাউস। মাম্মা আমাকে অনেকবার বলেছে, ডেকেছে, বলেছে ইলিশ মাছের ঝোল করে রেখেছে আমার জন্যে। বললাম বার্থডের দিন দিতে, তো বললো না, ও বার্থডের দিন আবার খাওয়াবো, আজকে নিয়ে যাও। তো আজকে ইলিশ মাছের ঝোল আনতে যাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে বার্থডে গিফট দেবে। তো বার্থডে গিফটটাও আনতে যাবো। কি কি এনেছে, কি কিনেছে জানি না, বাট আই এম এক্সাইটেড। আমার বার্থডে উইক হ্যাজ স্টার্টেড। সো কালকে বাম্বলের সাথে অনেকক্ষণ কথা বললাম, বেশ ভালো লাগলো। দেখছি যে ডাল আর রাইস ও বানাচ্ছে, সো গুড, কি সুন্দর ডাল রাইস বানিয়ে লাঞ্চে ডাল রাইস খেয়ে তারপর মানে দিনটা যা করবে করবে। নিজে নিজে ভাতের মারটা একটা বড় ছাঁকনিতে ভাতটা ঢেলে ভাতের মার করে মানে ছড়িয়ে তারপর সুন্দর করে টিপে টিপে দেখে যে রাইসটা ঠিক হয়েছে কিনা, খুব সুন্দর করে অর্গানাইজ ভাবে করে। তাই বলছিলাম যে পাপাকে একটু ট্রেনিং দাও। বেরোলাম তো বাড়ি থেকে, কি প্রচন্ড গরম। ইউজুয়ালি এই জুন মাসে তো ইট স্টার্টস রেইনিং। তো একটা প্রিডিকশন আমাকে বলছিল পাপ্পা যে একটা ওশান কারেন্ট কল্ড এল নিনো বলে প্যাসিফিকে হয়তো ফর্ম হচ্ছে, যেটা বলছে যে ইউজুয়ালি এই কারেন্টটা ফর্ম হয় বিকজ প্যাসিফিক বিকামস ভেরি হট, দ্য প্যাসিফিক ওশান বিকামস হট, আর সেই হিটটা দেন ইট স্টার্টস পুশিং টুয়ার্ডস দি ইন্ডিয়ান ওশান অ্যান্ড টুয়ার্ডস দি আটলান্টিক। তো আটলান্টিক ওশান, ইন্ডিয়ান ওশানের গরমটা তখন হিটস দ্য ল্যান্ড, আর ভীষণভাবে একটা ড্রাউট কন্ডিশন তৈরি হয়। সো পারহ্যাপস ওইটা ভাবছে যে এইবার দে আর এক্সপেক্টিং সামথিং লাইক দ্যাট। এখনো অবধি কিন্তু ফুল ফর্মেশন হয়নি। সো ওরা প্রেডিক্ট করছে যে 1 ডিগ্রি হিট বাড়লে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন দ্য ল্যান্ড, 2 ডিগ্রি হিট বাড়লে সেটার কি ইম্প্যাক্ট হবে, এইগুলো নিয়ে প্রেডিকশন চলছে। সো ইট ইজ কল্ড দি এল নিনো কারেন্ট। আই গেস এগুলো সব কিছুই গ্লোবাল ওয়ার্মিং এর থেকেই হচ্ছে। সো আই থিঙ্ক নাও উই নিড টু ডেফিনেটলি রিয়েলি পে হিড টু অল দিস, বিকজ এরম করে আমরা যদি যত এই পলিউশন বাড়াবো, we'll be less mindful about our surroundings, ultimately কিন্তু আমাদেরই এটা হিট করবে somehow or the other. So anyway, আমি আস্তে আস্তে বেরিয়ে পড়ে এবার যাই। কি গরম! ইউজুয়ালি আমি অত এসি ইউজ করি না, যতই গরম হোক, somehow আমার অত এসি ইউজ করতে ইচ্ছে করে না, বাট দিস টাইম রাউন্ড একদম পারছি না, একটুতেই গরম লাগছে। আর এই লম্বা লম্বা চুলগুলো তো খোলাই যায় না, খুললেই এমন কষ্ট হয়। তাহলে আর লং হেয়ার রেখে যে কি মানে জানি না। এই যে মাম্মা আমাকে গিফট দিয়েছে। আমি একটুখানি ভাবছিলাম যে আমার কিচেনটা একটু আপগ্রেড করব, তো করব বলে আমি নিজেও কিছু অর্ডার করেছি। আমার মাম্মা শুনছি মানে কালো কড়া, হ্যাঁ কড়া নেই, কড়াটা বাজে হয়ে গেছে, কড়াটা কিনবো। এই করতে করতে রোজই দেখাচ্ছে কালো কড়া কালো কড়া। ঠিক আছে, কড়া এই যে ইন্ডাস ভ্যালি দারুণ কড়া কিনে দিয়েছে মাম্মা। মাই ফার্স্ট গিফট। আমিও স্টাইলের অর্ডার করে ফেলেছি, তাহলে এবার রাখবো কিনা তাই ভাবছি, রেখে দিই। কি স্টার? স্টাল, STAHL। এইটার জন্যই মাম্মা বলে কথা, বুঝলে? মাম্মা আছে বলে যা চাই তাই, মুখ থেকে কথা বার করতে না করতেই এসে যায়। মাম্মা
বলো না থাকলে কি হবে তখন? কি আবার হবে? তাকাও আমার দিকে, তাকাও। নিজেরাই কিনবে আর কি। না, তো নিজে কিনতে ইচ্ছে করে না মাম্মা। এ তো কিনেই তো ফেলেছো। কি কতবার ভেবে 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 তারপর কিনলাম। সেই কিনলে আমিও। হ্যাঁ দেখো। দেখো দেখ, হ্যাঁ। এখানে নীলিমা আমাদের বলছে যে ওদের কিরমভাবে ইলিগাল সব কনস্ট্রাক্টেড বাড়িগুলো বলা হচ্ছে 4 মাস সময় দিয়েছে, তারপর বলেছে যে ভেঙে দেবে, তাই না? বুলডোজার চালাবে, তাই রেল লাইনের ধারে বাড়িটা। দোকান থেকে জিনিসগুলো বের করলো, দোকান থেকে রেলের ওইখানটা সমানে অ্যালাউন্স করছে, দোকান থেকে করছে। হ্যাঁ, চিন্তা করো, দোকান থেকে জিনিস বের করলো, কখন ভেঙে দেবে, তখন জিনিসপত্র নষ্ট হবে। বার করে নাও বাবা, তাড়াতাড়ি যাও, গ্রামে একটা ঘর করে নাও বাবা। ও বাবা, আমার সত্যি কথা বলতে ভাই, আমার দে মাম্মা, এই যে এয়ার ফ্রায়ারে পটল ভেজেছে জ্যোৎস্না, তাই দিল। বলছি যে এরকম অসময়ে বেশ টুক করে কিছু খাবার কড়া থেকে বার করে দিলে, বাইর করে দিলে খুব ভালো লাগে না? আমার মনে আছে আইএসসির সময় আমি পড়াশুনো করতাম, মাম্মা আমাকে রোজ মাছের ঝোল হবে, তাই একটা মাছ ভাজা করে রোজ দিত। নয় মাছ ভাজা, নয় মাছের না, সেটা রসিও হতো বাবা। লাজা। তুমি কত কি তরকারি খালি মুখের সামনে এসে ধরতে, আমি হ্যাঁ। শুরু করতাম। আর আমাকেও তাই। তরকারি। গরম করে আমি বোধহয় চচ্চড়ি খেতে হতো, গরম গরম। হ্যাঁ, ওটা ছোটবেলায় ছিল বাবা। সময় খেতে দারুণ লাগে, আর নিজের সংসারে কখনো হয় না। আজকে হলো একটা বিরাট বড় স্প্রেড। বাড়িতে হয়েছিল লেফট ওভার ডাল, একটা তরকারি উইথ কাঁঠালের বিচি, আর রায়তা, বুন্দি রায়তা, আর পাবদা মাছটাকে আমি মশলা মাখিয়ে এয়ার ফ্রায়ারে করে আজকে এটাই ছিল লাঞ্চ। এক্সট্রা এখন এসছে ইলিশ মাছ মাম্মার বাড়ি থেকে, আর এসছে আমের চাটনি যেটা মিমি করে পাঠিয়েছে, আর মিমি মিঠাইয়ের রসগোল্লা। অ্যান্ড ইট হ্যাজ বিকাম আ হিউজ স্প্রেড। আমি এখন মিষ্টি ফিষ্টিগুলো খাবো না যদিও, শুধু এখানে এক পিস মাছ নিয়েছি, ইলিশ মাছ। এই মাছটা খাবো, এইটা খাবো, ডালটা শেষ করব, আর রায়তা খাবো উইথ মাই মেজার্ড অ্যামাউন্ট অফ মিলেট। পাবদা মাছটা ইউজুয়ালি তো পাতলা ঝোল করে খাই, আজকে আমি বললাম যে একটু ডিফারেন্ট করো, মশলা দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিই, খুব ভালো হয়েছে। ডিফারেন্ট টেস্ট অলটুগেদার। ইলিশ মাছ না খেলেও হতো, মামা দিয়েছে খাই আজকে, আবার বাকি 3টে পিস আছে, কালকে খাবো। জিজি বয়কেও দেবো। জিজি বয় অত ফন্ড অফ না ইলিশ মাছ, বাম্বল বয়ও না, জিজি বয়ও না, ওরা কেউ ইলিশ মাছ অত ভালোবাসে না। पनीर स्टफ्ड मूंग दाल चिल्लाज কেমন হয়েছে? টেস্টি। সবাই কিন্তু একটু আদরক দেয়, আমি আদরক দিইনি, আমি লেসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছি। নাইস, হেলদি। আরও খেলেও গরম গরম বানিয়ে দেবো। মুগ ডাল চিল্লাটা বেশ টেস্টি হলো, উইথ একটা গার্লিক
গার্লিক চাটনি আচার এরকম ছিল, ওটা দিয়ে খেলাম, ভালো লাগলো। অ্যান্ড দেন সাম নাইস রাইপ ম্যাঙ্গোস তো আমাকে খেতেই হচ্ছে অ্যাট দি এন্ড অফ এভরি মিল এখন। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই, চাও, গুড নাইট।